কি করো তুমি? তুমি এখানে রান্না করতেছো আর আমি এখানে রান্না করি। এই যে আলু ভাজি, মশলাটা রেডি করছি আর মাংসটা ভাজছি। মাংসটা ভাজতে ভাজতে বানাবো আজকে না। তো আজকে এলো রাত্রেবেলা নিয়ে আসলো মাংস। দিনের বেলা পুচকি এত উৎপাত, মানে এত উৎপাত কি বলবো, ওকে আজকে মারছি, খুব খুব মারছি, মানে কি বলবো আর, মানে অনেক মারছি। তো এই হলো তো অনেক মারছি। মারার পরে ওদের পাপার কোলে কাঁদতে কাঁদতে ঘুম দিয়ে দিয়েছি। মারার কারণ হলো উৎপাত এত, খায় না, তারপর খায় না, আর হলো মানে কি দুষ্ট হলো। হ্যাঁ, তো ওইদিকে আমার ডাকছে। কি লাগে? চামচ? কোন চামচ? এগুলা দিয়ে খেলো, এগুলা দিয়ে খেলো, এগুলা দিয়ে খেলো। বউ দিতেছি, বউ। তো এদিকে আর নাই। তো একদিকে আমি আজকে ভাবলাম মাংসটা ভালো করে ভেজে নেই, তারপর রান্না করবো। আর এদিকে ভাত। তো এবারে চাউলটা এত খারাপ, মানে কি বলবো। তো দাম নিচ্ছে কিন্তু চাউল ভালো আসেনি। আর আমাদের ঘরে তো এসি লাগানো হয়ে গেছে। এসিটা কীভাবে দেখাবো, এই হলো এই আমাদের এসি। তো এসির পার্টিটা আজকে দেওয়া হলো। কালকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তার জন্য কালকে পার্টি দেওয়া হয়নি। আজকে দুপুরে হতো, তো দুপুরেও দেওয়া হয়নি। কেন কি পুচকি মানে এত উৎপাত, মানে কি, তো এত উৎপাত আমি একা সামলাতে না, মানে কি বলবো, মানে সামলাতে পারি না। তারপরে আর খুব পিটনা, একচুট পিটনা দিয়েছি। পিটনা দেওয়ার পরে ঘুম। তারই ওখানে রাত্রে ওদের বাবা বললো যে মাংস আনি। তো আমি ভাবলাম একবার বলবো না আনতে না, কিন্তু পুচকি এরকম জায়গা থাকলে পারা যায় না। তো ভাবলাম না বানাই দিই, দাদা বানালে ভালো লাগে না, তো কী দিয়ে খাবে। তো ওইটাই। আর এই হলো আমার ড্রেসিংটা না, তো এই ড্রেসিংটার উপরে ওঠে পুচকি, এই যে থাকগুলো, যে থাকগুলোর উপরে উঠে। তো ভাবো পড়ে গেলে কী হবে। তো বিছানা কাপড় তো অবস্থা দেখতেই পাচ্ছ। তো এই তো আমার ব্লগটা দেখছি কী করেছি। তো দিয়ে মেয়ে আবার কি করতেছে দেখিবা। এই দেখে মেয়ে পুরো রান্না, দেখো মেয়ের অবস্থা। একদিকে সর্দি, নাক দিয়া পড়তেছে, আরেকদিকে কি খেলা। আর নেন, আর চামচ নাই। সর শুনো, শৈলে মইলে পড়ে যাবো তো, ভয় লাগে না এভাবে রান্না করতে। তো এখন মশলাটা দিয়ে দিই। তেল মশলাটা আমি এক্সট্রা করে করবো। তো আমার মাংসগুলো ভাজা হয়েছে, আমি খাই। তো এইভাবে পুচকি নিচে আর আমি উপরে রান্না করতে না বহুত ভয় লাগে। যদি শরীরে যদি গরম কিছু পড়ে, মানে ভাবলেই ভয় লাগে, কত রিস্কি হবে জিনিসটা। তো কোয়ালিটি তো বুঝবে না, অন্য মানুষও বুঝবে না। আমি মশলাটা দিয়ে দিলাম। কিন্তু নিচে খেলা করতেছে, আর আমার গ্যাসটা না খুব স্লিপ করে, চুলার মধ্যে কিছু বসালে খুব স্লিপ করে। তো তার জন্য আর বেশি ভয় লাগে, আর ও আমার পিছিয়ে পিছিয়ে থাকে। তো মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মাংসটা সবের হাতের স্টাইল, রান্নার স্টাইলটা আলাদা, আর টেস্টও আলাদা আলাদাই হয়।
এই হলো আমার মাংস। তো এই আমার মাংস নতুন স্টাইলে হচ্ছে। মাংস একটু ভাজলে যদি ভালো লাগে, মানে সবসময় একে টাইপের খাওয়াটা পছন্দ হয় না। ও ওখানে এই রুমের থেকে ও রুমে গেল, মানে এত উৎপাত করে, মানে কি বলবো, আমার ঘাড় পা পুরো ব্যথা হয়ে যায় সারাদিনে। আর মানুষে কি বলে যে আমি বাচ্চা কিন্তু যত্ন করতে পারি না, বাচ্চা পালতে পারি না, মানে এরকম এরকম কিছু কথা হয়। তো মানুষের কথা কান দিয়ে লাভ নেই, নিজের চরকায় তেল দাও, ওইটাই। তো যারা যারা একা সিঙ্গেল বাচ্চা পালে তারাই বুঝে বাচ্চা পালার মর্মটা, বাচ্চা কিভাবে মানে বড় করা যায়, কিভাবে কি কষ্টটা হয় তারাই জানে। যারা মানে একা পালেও না, তারা বুঝবে না যে ননদে ধরলো, শাশুড়ি ধরলো, যা ধরলো, সবাই যদি ধরে বড় করে দেয়, তারা বলবে যে হ্যাঁ বাচ্চা পালতে কিসের কষ্ট। যাদের বাচ্চা খায় না, পুচকে একদম খায় না, মানে কি বলবো, যাই না কিসের জন্য এত দিকদারি করে খাওয়াটা, মানে একদম খাইতে চায় না, সারাদিন না খাওয়া থাকে, সারাদিন ভালো। তো এরকম করলে কিভাবে হয়, নিজের পেটে খিদা থাকে কিন্তু ওকে মানে খাওয়াতেই হবে, কিন্তু ও খায় না, এদিকে আমিও খেতে পারি না। আর রান্নাঘরে ঢুকতেই পারবো না দিনের বেলা, টেনে টেনে নিয়ে যাবে, দুধু খাবো দুধু খাবো, সবসময় দুধুটা দেওয়া যায় না। কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মানে মাংসর লগে না ঝরঝরে ভাত না হলে ভালো লাগে না। আর এবার চালটা কি চাউল, মানে নাম হলো শান্তিভোগ, কিন্তু কোনো শান্তি নেই চাউলটায়, একদম জাউ হয়ে যায়। প্রেশারে বানাবো হাঁড়িতে বানাও, চাউলের মানে ভাতের কোনো অবস্থায় থাকে না। তো এইরকম চাউল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো ওদের বাবা নাই, মাংস দিয়ে কাজে গেছে, যদি থাকতাম বলতাম অন্য চাউল আনতাম। আমার মশলাটা ফাটানো হয়ে গেছে, এখানে যে মাংসগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিই, আমার প্রেসারে সিটি মারছে। এই তো ওখান থেকে এখানে চলে এলো। কি করো শোনো, কি করো? কি বানাও তুমি? কি বানাইছো? ও যদি কি বানাইছে, ডাইল বানাইছে বলে। কি বানাইছো? ডাইল বানাইছে, নতুন রকমের ডাইল, গ্রিন কালারের ডাইল না, গ্রিন কালারের ডাইল। কাদের ঘরে এমন ডাইল হয়? আমার ঘরে আমি নিজেই ডাইল হয়ে যাই ফলের লগে নাটক করতে করতে, মানে টেনশনে ছুটে ফ্যানে চলাইনি। প্রেশারে আমার 2টা সিটি মারছে। আয় আমার অফ কর, যাই প্রেশারটা অফ করি। মানে একবার বসলে না আর উঠতে ইচ্ছা করে, মানে হালত খারাপ লাগে। সারাদিন ফলের লগে 6টা বাজে উঠে দৌড়াইতে 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 আমার অবস্থা থাকে না। ওই যে আমার এসিটা দেখলে মনটা এমনি ঠান্ডা হয়ে যায়। মানে এসি লাগানোর পর গরম লাগে না, যেন ওয়েদারটা ঠান্ডা পড়লো, মানে এসি লাগায় ঘুমামো, ভাবছি গরম লাগবো ঘুমামো, কিন্তু এসি লাগানোর পরে এমন লাগে যায় না এসিটা চালাইলে বিল উঠবো, আজকে ফ্যানই চলাই, কিন্তু আজকে ফ্যানও চলাই দিই, ফ্যানও অফ করে ফেলি, যা বিল বাঁচাবো যদি সব দিকে বাঁচে, এমন অবস্থা। মানে এসিটা লাগানোর পর না আমার এখন এসিটা চলাইতে ইচ্ছা করে না। আর এসি যদি আসলে আমাদের মাথা নষ্ট হচ্ছে, যেমন কবে লাগাইবা এমন অবস্থা। বুঝতে পারছেন আমার কথা? তেমনই অবস্থা। কত শান্ত না, এটা বহু শান্ত, চুপচাপ এরকম বসে বসে যদি সারাদিন খেলে, বহু শান্ত, কিছু না কিছু লাগে। এই ডাইনিং এর উপর, এই ড্রেসিংয়ের উপরে মানে এই অবস্থা, মানে ভালো খারাপ। আমি আজকে একটা ফেস প্যাক লাগাইছি, এখানে আছে ফেস প্যাকটা।
তো প্রেশারে দিলাম এক থাপ্পড়, একটু থাপ্পড়ে কাম হয়। এটাও বহুত চিল্লা, এই চিমনিটাও বহুত চিল্লা, মানে কি বলবো। তো প্রেশারে থাপ্পড় মারাতে প্রেশারে দিল সিটি, আর এক থাপ্পড় দিয়ে আজকে দুপুরে ভাত খেতে। তো আজকে এখন দিনে মানে হাতটা না চলে না কাজ হয় না, হাতটা চলাইতে লাগে। তো আমার তো আমি আজকে একটা ফেসিয়াল লাগাইছি, মুখে কোনো মেকআপ করিনি, কিন্তু গ্লো দিছি। কিন্তু কি ফেস প্যাক বলবো না, সিক্রেট। তো এদিকে মাংসটা হোক, একটু জমিয়ে খাবো রাত্রে। তো মাংসটা হোক, মাংসটা হলে দেখাবো কেমন হয়েছে, সেটা বলবো। এই আস্তা রসুনটা পাপার লিগা। তো আমি কোন ভাষায় কথা বললে ভালো লাগে, তেলু ভাষা না নর্মাল ঢাকাইয়া ভাষা, তো বলবেন। আর আমরা অ্যাকচুয়ালি ঘরে এরকম ঢাকার ভাষাই করি, কিন্তু একটু ভিডিও ফিডিও করলে একটু স্টাইল না দেখলে ভালো লাগে না, তো তার লেগে একটু। তো দিয়ে দিলাম 1 লিটার জল, কেন কি ঝোল ছাড়া তো খাইতে পারবো না, খাওয়া ঢুকবো না গলায়। তো এদিকে আমার দিকে চাকনা উঠাইছি, চাকনা এটা এখন খামু বইয়া বইয়া। চাকনাটা ভালো হয়েছে। ভালো চল নেই, তলে একটা উঠেছি, দুটো দুটো দেখা গেল। মাংস আজকে ভাইজা তারপর বানিয়েছি। আমবাজি তুই আইবি, তারপর বহামু। পূজা উৎপাদ করতেছে। আলু রুফির দরি যে আমার মশলা আমার ভাই নাই, মশলা কম দিয়েছে, গরম করছে না বেশি মশলা। এবং ভেজা খাওয়া যায়, একটু ডাল ডাল থাকতো, ওটা স্বাদে আলাদা। মশলা কম থাকতো আমাদের জল। দেখ না তোমার মাংস মাছ শুট করেন, ঠিক আছে, আর ইয়ে